আর যদি দাবি দেওয়া বাস্তবায়িত না হয় তাহলে এই প্রেস ক্লাবে আমরা অনশন ধর্মঘট সহ আরো তীব্রতর আন্দোলন, লাগাতার আন্দোলন দিব, প্রয়োজনে পরীক্ষা বর্জন করব। আজকে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজে আসছে, এমপিভুক্ত শিক্ষক সমাজ, তারা তাদের বিভিন্ন যে তাদের উপর অবিচার করা হচ্ছে, আমাদের যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো, সেগুলো সরকারের কাছে জানান দেওয়ার জন্যই, বাস্তবায়ন করার জন্য আমরা আসছি। আমাদের সামান্য পরিমাণ বাসা ভাড়া দেওয়া হচ্ছে এবং আমাদেরকে বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় 45% করার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ, আমরা 10 বছর যাবৎ এই রাজপথে আছি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দেওয়ার পরও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এমনকি গত বাজেটও আমাদেরকে জন্য বিভিন্ন ভাবে ভাতা বাড়ানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। আমরা গত মাসের বেতন পেয়েছি, সেখানে আমাদেরকে যে বাসা ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা, চিকিৎসা ভাতা বাড়িয়ে দেওয়ার কথা, এমনকি শ্রান্তি বিনোদন ভাতাও রাখার কথা ছিল, কিন্তু আমাদের যে সাবেক শিক্ষা উপদেষ্টা ছিল তিনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছিলেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং সংবাদ মাধ্যমে বলছিলেন যে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকদিন ধৈর্য ধরে তা অপেক্ষা করার পরেও এখন পর্যন্ত আমাদের শিক্ষকদের কোনো ভাতা বৃদ্ধি করা হয় নাই। আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা আসছি। আপনারা জানেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষক, অভিভাবক এবং ছাত্ররা জড়িত। যদি আমাদের দাবি অবিলম্বে মানা না হয় তাহলে সারা বাংলাদেশ থেকে শিক্ষক সমাজের সাথে ছাত্র এবং অভিভাবকরাও এর সাথে সংযুক্ত হবে। তাই আমি সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেহেতু আপনারা বৈষম্য নিরসনের জন্য আসছেন, তাই আপনারা শিক্ষক সমাজের এই প্রাণের দাবিগুলো মেনে নেন। আমরা তো শিক্ষক, আমরা তো দেশ জাতি করি, মানুষ করি। শিক্ষক সমাজকে যদি ভালোভাবে উন্নতির দিকে না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ পিছিয়ে পড়বে। তাই আমি সব শিক্ষক সমাজের পক্ষ থেকে, আমি যুগ্ম মহাসচিব হিসাবে সকল শিক্ষকদের প্রাণের দাবি, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য জোর দাবি জানাচ্ছি। সরকার আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ভাতা বৃদ্ধিও পাই নাই, প্রজ্ঞাপনও জারি হয় নাই। শুধুমাত্র আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বাস্তবায়নের জন্য, আমরা বাজেটে বাস্তবায়নের জন্য, অর্থাৎ আমরা যারা শিক্ষক আছি তাদেরকে এগুলো বৃদ্ধি করার জন্য আমরা আবার আন্দোলনে নেমেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, স্বৈরাচার সরকারের আমলেও বঞ্চিত ছিলাম। আমরা এই প্রেস ক্লাবে আমরা 21 দিন ছিলাম, আমাদের দুর্বার আন্দোলন করেছিলাম, কিন্তু তারা শুধু আমাদের আশ্বাস প্রশ্বাসই দিয়ে গেছেন। আমাদের যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, এগুলা কিন্তু আমরা পাই না। আমরা যে একজন ন্যূনতম একজন এমপিভুক্ত শিক্ষক মাত্র 12,000 টাকা দিয়ে সে প্রবেশ করে এবং 25-26,000 টাকা তার একবারে যখন চাকরি শেষ হয় তখন পায়। আর পক্ষান্তরে একজন সরকারি যারা প্রতিষ্ঠানে চাকরি করে, শিক্ষকতা করে, তারা আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ পায়। তাই আমরা এই বৈষম্যের অবসান চাই। অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যাতে ক্লাসে ফিরে যেতে পারি, আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করে নেওয়া হয়। আর যদি দাবি দেওয়া বাস্তবায়িত না হয় তাহলে এই প্রেস ক্লাবে আমরা অনশন ধর্মঘট সহ আরো তীব্রতর আন্দোলন, লাগাতার আন্দোলন দিব, প্রয়োজনে পরীক্ষা বর্জন করব, ক্লাস বর্জন করব এবং আমাদের কেন্দ্রীয় নেতাদের ঘোষণা মতে প্রয়োজনে আমরা আমাদের যে এই সচিবালয় অভিমুখে আমরা ঘেরাও কর্মসূচি দেব।